তো আমি যদি আমার গার্লফ্রেন্ডকে বলি যে দয়া করে রাগ করে থাকিও না আমার কাছে বা আমার নিকটে চলে আসো, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। হোয়াট ইজ লাভ? জানি না। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? বন্ধুরা, আজকে মজার একটি গল্প দিয়ে টু প্রেপোজিশন ব্যবহারের এই ক্লাসটা শুরু করব। আর এই গল্পটা হচ্ছে সখিনার প্রেমে আসক্ত রজব ভাইয়ের জন্য উপদেশমূলক একটা গল্প। মানে ইশক, প্রেম, ভালোবাসা। তো গল্পটা কি ভাইয়া? গল্পটা আমি শুরু করছি, একটু মনোযোগ সহকারে শুনবেন। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই। রজব ভাই, সময় কিন্তু আর বেশি নাই, লেট করলেই দেরি হয়ে যাবে, তাই সময় বাকি থাকতেই সখিনার দিকে, কার দিকে? সখিনার দিকে মুখোমুখি কাছে বা নিকটে যাওয়ার উদ্দেশ্যে। যদি সখিনার কাছে যাও রজব ভাই, যদি সখিনার কাছে যাও তাহলে তার লাভ এবং ক্ষয়ক্ষতির অনুপাত পর্যন্ত বিবেচনা করতে হবে। কারণ যদি ধরা পড়ে যাও তাহলে হয় বিয়ে না হয় মায়ের। এই জন্য লাভ এবং ক্ষয়ক্ষতির অনুপাত পর্যন্ত বিবেচনা করতে হবে। আর প্রেপোজিশন টু বসাতে হবে। প্রেপোজিশন কি বসাতে হবে? টু বসাতে হবে। একটু হাসেন। বন্ধুরা, আসলে আমি এতক্ষণ যেগুলো বলছিলাম সেগুলো কোনো গল্প নয়, এইগুলো হচ্ছে টু প্রেপোজিশন ব্যবহার করার সঠিক একটা পরিকল্পনা রে ভাই। আর এই পরিকল্পনা অনুযায়ী চলতে পারলে আশা করি টু প্রেপোজিশন ব্যবহার করার যতগুলো নিয়ম আছে সবগুলো নিয়ম খুবই ভালোভাবে বুঝতে পারবে। এখন প্রশ্নটা হচ্ছে যে ভাই, এই পরিকল্পনাটা আসলে কেন এবং কিসের জন্য? উত্তরটি হচ্ছে টু এর জন্য। হ্যাঁ ভাইরা, টু এর জন্য। কিন্তু কেন ভাই? কারণটি হচ্ছে আমরা সবাই জানি এই টু প্রেপোজিশন ব্যবহার করার অনেকগুলো নিয়ম আছে। আর এতগুলো নিয়মকে নিয়ম আকারে মনে রাখা খুবই কঠিন এবং জটিল একটা কাজ। যেমন আমরা সবাই জানি কোনো দিকে যাওয়া বোঝাতে টু বসে, উদ্দেশ্য অর্থে টু বসে, সময় বাকি আছে এরূপ অর্থেও টু বসে, মুখোমুখি অর্থেও টু বসে। এতগুলো নিয়মকে নিয়ম আকারে মনে রাখা খুবই কঠিন এবং জটিল একটা কাজ। আর এই কঠিন এবং জটিল কাজটাকে সহজ করার জন্যই আজকে আমার এই পরিকল্পনাটা। আপনার বুদ্ধি। আর এই পরিকল্পনা অনুযায়ী আজকে আমি আমার এই ক্লাসটা শুরু করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর ছোট্ট একটি রিকোয়েস্ট, এই ধরনের পরিকল্পনা মাফিক ক্লাস কোনো জায়গাতে পাবেন না রে ভাই। ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার মাঝে ক্লাসটিকে শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, এই গল্পটার মধ্যে আমরা যে অংশগুলোর নিচে দাগ দেখতে পাচ্ছি সেই অংশগুলোই হচ্ছে টু প্রেপোজিশন ব্যবহার করার এক একটি নিয়ম। অর্থাৎ এখানে আমরা সবাই দেখতে পাচ্ছি যে সময় বাকি থাকতেই এই অংশটার নিচে দাগ দেওয়া আছে। অর্থাৎ সময় বাকি থাকতেই বোঝাতে প্রেপোজিশন টু ইউজ করতে হয়। যেমন আমি যদি বলি যে এখন 5টা বাজতে 5 মিনিট বাকি, 5টা বাজতে কয় মিনিট বাকি? 5 মিনিট বাকি। অর্থাৎ সময় বাকি থাকতেই যেহেতু প্রেপোজিশন টু ইউজ করতে হয়, তাহলে এখানে আমাকে বলতে হবে যে ইট ইজ 5 মিনিটস টু 5, ইট ইজ 5 মিনিটস টু 5। অর্থাৎ 5টা বাজতে 5 মিনিট বাকি আছে। কয় মিনিট? 5 মিনিট। তাহলে এখানে আমরা বুঝতেই পারলাম যে সময় বাকি থাকতেই বোঝাতে প্রেপোজিশন টু ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? টু ইউজ করতে হবে। এইবার আমরা দেখতে পাচ্ছি যে সখিনার দিকে এই অংশটার নিচে দাগ দেওয়া আছে। শুধু সখিনার দিকে না, পৃথিবীর যে কোনো দিকে যাওয়া বোঝাতে প্রেপোজিশন টু ইউজ করতে হবে। তাহলে আমি যদি এখন বলি যে আমি রেস্টুরেন্টের দিকে যাব, কোন দিকে যাব? আমি রেস্টুরেন্টের দিকে যাব, তাহলে এখানে দিকে অর্থে প্রেপোজিশন টু ইউজ করতে হবে। তাহলে এখানে আমাকে বলতে হবে আই উইল গো টু দ্য রেস্টুরেন্ট, আই উইল গো টু রেস্টুরেন্ট। কোন দিকে যাব? রেস্টুরেন্টের দিকে যাব। অর্থাৎ দিকে বোঝাতে যেহেতু প্রেপোজিশন টু ইউজ করতে হয়, তাই আমি এখানে প্রেপোজিশন টু ব্যবহার করেছি। এইবার আমরা দেখতে পাচ্ছি যে
মুখোমুখি, হ্যাঁ মুখোমুখি, এটা বোঝাতেও প্রেপোজিশন টু ইউজ করতে হয়। যেমন আমি যদি বলি যে আমি রেস্টুরেন্টে গিয়ে আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে মুখোমুখি কথা বলতে চাই। কিভাবে কথা বলতে চাই? মুখোমুখি কথা বলতে চাই। তাহলে এখানে মুখোমুখি অর্থেও প্রেপোজিশন টু ইউজ করতে হবে। তাহলে এখানে আমাকে বলতে হবে যে আই ওয়ান্ট টু টক উইথ মাই জিএফ ফেস টু ফেস। আই ওয়ান্ট টু টক উইথ মাই জিএফ ফেস টু ফেস, অর্থাৎ মুখোমুখি অর্থেও আমাকে প্রেপোজিশন টু ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে ভাইয়া? প্রেপোজিশন টু ইউজ করতে হবে। এইবার আমরা দেখতে পাচ্ছি যে কাছে বা নিকটে, হ্যাঁ কাছে বা নিকটে আসা অর্থেও প্রেপোজিশন টু ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? টু। তো আমি যদি আমার গার্লফ্রেন্ডকে বলি যে দয়া করে রাগ করে থাকিও না, আমার কাছে বা আমার নিকটে চলে আসো, তাহলে এই যে আমার কাছে বা আমার নিকটে চলে আসো, তাহলে কাছে বা নিকটে আসা অর্থেও যেহেতু প্রেপোজিশন টু ইউজ করতে হয়, তাহলে এখানে কি বলতে হবে ভাই? যে প্লিজ দয়া করে কাম টু মি, আমার নিকটে চলে আসো। কার কাছে? আমার কাছে বা নিকটে চলে আসো। তাহলে এখানে কাছে বা নিকটে আসা অর্থেও প্রেপোজিশন টু ইউজ করতে হবে। এইবার আমরা দেখতে পাচ্ছি যে উদ্দেশ্য, হ্যাঁ উদ্দেশ্য বোঝাতেও প্রেপোজিশন টু ইউজ করতে হয়। বিষয়টা হচ্ছে ভাই আমি যদি বলি যে আমি মার্কেটে গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম? আমি মার্কেটে গিয়েছিলাম। কি উদ্দেশ্যে গিয়েছিলেন ভাইয়া? আমি একটা গিফট কেনার উদ্দেশ্যে গিয়েছিলাম ভাইয়া। কার জন্য? আমার গার্লফ্রেন্ডের জন্য। তাহলে এই যে এখানে যেখানে উদ্দেশ্য আসছে সেখানেও আমাকে প্রেপোজিশন টু ইউজ করতে হবে। তাহলে এখানে আমাকে কি বলতে হবে? আই ওয়েন্ট টু মার্কেট। আমি কোথায় গিয়েছিলাম? আমি মার্কেটে গিয়েছিলাম। কি উদ্দেশ্যে গিয়েছিলাম? একটা গিফট কেনার উদ্দেশ্যে। তাহলে এখানে যেহেতু উদ্দেশ্য আসছে সেহেতু এখানেও আমাকে প্রেপোজিশন টু ইউজ করতে হবে। তাহলে আমি মার্কেটে গিয়েছিলাম একটা গিফট কেনার উদ্দেশ্যে। কার জন্য? আমার গার্লফ্রেন্ডের জন্য। অর্থাৎ উদ্দেশ্য অর্থ আসলেও প্রেপোজিশন টু ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? টু ইউজ করতে হবে। এইবার আমরা দেখতে পাচ্ছি যে অনুপাত, হ্যাঁ অনুপাত বোঝাতেও প্রেপোজিশন টু ইউজ করতে হয়। যেমন আমরা বলি না ভাই যে আমরা বলি যে 2:1, 3:4 বা 6:2, এইভাবে অনুপাত বোঝাতেও প্রেপোজিশন টু ইউজ করতে হবে। যেমন আমি যদি বলি যে তার আসার সম্ভাবনা 3:1, মানে আসতেও পারে নাও পারে, তাহলে তার আসার সম্ভাবনা দ্য পসিবিলিটি অফ হার কামিং ইজ 3:1, 3:1, অর্থাৎ সম্ভাবনা অর্থেও অর্থাৎ অনুপাত অর্থেও প্রেপোজিশন টু ইউজ করতে হবে। তাহলে দ্য পসিবিলিটি অফ হার কামিং, তার আসার সম্ভাবনা হচ্ছে 3:1। এখানে অনুপাত অর্থে প্রেপোজিশন টু ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? টু। এইবার আমরা দেখতে পাচ্ছি যে পর্যন্ত, হ্যাঁ পর্যন্ত অর্থেও প্রেপোজিশন টু ইউজ করতে হয়। কি ইউজ করতে হয়? টু। যেমন আমি যদি বলি যে আমি যে রেস্টুরেন্টটিতে যেতে চাই সেই রেস্টুরেন্টটা ভাই যে সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে, তাহলে এখানে আমাকে বলতে হবে দ্য রেস্টুরেন্ট ইজ ওপেন ফ্রম 9 AM টু 8 PM। তাহলে এখানে কি বলছে? সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত, অর্থাৎ পর্যন্ত অর্থেও প্রেপোজিশন টু ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? টু ইউজ করতে হবে। তাহলে আমরা সবাই আশা করি এই গল্পটার মাধ্যমে টু প্রেপোজিশন ব্যবহার করার যতগুলো নিয়ম আছে সবগুলো নিয়ম খুবই ভালোভাবে বুঝতে পেরেছি। এখন আরও একটা বিষয় হচ্ছে ভাই, তাহলে এই গল্পটার মধ্যে যে অংশগুলোর নিচে দাগ দেওয়া নাই ওই অংশগুলো আপনি কেন ব্যবহার করেছেন ভাই? উত্তরটা হচ্ছে রে ভাই আমি ছন্দ মিলানোর জন্য এই অংশগুলোকে ব্যবহার করেছি। কিন্তু কেন ভাই এর উত্তরটা আমি একটু বলি যে আপনারা রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনেননি? তিনি তার একটা গানে একটা অবান্তর শব্দ ইউজ করেছেন। কেন? ছন্দ মিলানোর জন্য। যেমন গানটা আমি একটু বলি, গানটি হচ্ছে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। এখানে ভাই ঘরের চাবি কি ভাঙা যায়? কিন্তু কেন চাবি শব্দটাকে ইউজ করেছেন? কারণটি হচ্ছে চাবির সঙ্গে যাবিকে মেলানোর জন্য তিনি চাবি শব্দটাকে ইউজ করেছেন, তালা ব্যবহার না করে। তাহলে গানটা কি? ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, অর্থাৎ চাবির সঙ্গে যাবিকে মেলানোর জন্য তিনি চাবি শব্দটাকে ইউজ করেছেন। তাই আমিও ছন্দ মেলানোর জন্য এখানে অনেকগুলো অবান্তর শব্দ ইউজ করেছি।
আশা করি সম্পূর্ণ ক্লাসটি খুবই ভালোভাবে বুঝতে পেরেছেন। আর ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আবারও, যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 ক্লাসটিকে সবার মধ্যে শেয়ার করে দেবেন।